শাইখ আলিম সাহাতুল্লাহ মহিলাদেরকে ঈদের সলাতে যেতে রাসূল নির্দেশ দিয়েছেন। তো বয়স্ক মহিলারা যদি ঈদের সলাতে যেতে না পারে তাহলে ওই মহিলা একাকী বাড়িতে কি 2 রাকাত ঈদের সলাত আদায় করবে নাকি জোহর রক্ত হলে জোহর নামাজ পড়বে, এ বিষয়ে ইখতিলাফ রয়েছে। কারণ স্পষ্ট কোনো দলিল এ বিষয়ে নেই যে যেই ব্যক্তি ঈদ পড়তে পারল না বা ঈদে যেতে পারল না সেই ব্যক্তি কি 2 রাকাত বাড়িতে পড়বে না পড়বে না। একদল বলছেন যে পড়বে না, ঈদ ছুটে গেছে, ঈদ সুন্নাত মুআক্কাদা ছিল, ছুটে গেছে। এটি একটি মত, ইজতিহাদি ইখতিলাফ শুধু। আর একদল বলছেন যে না, 2 রাকাত ঈদের সালাত পড়বে। যারা বলছেন 2 রাকাত ঈদের সালাত পড়বে তারা বলছেন যে একাকী পড়বে নাকি যদি বাড়িতে কয়েকজন থাকে পড়ে বা আরও পরিবার সদস্যরা রয়েছে বা মহিলারা রয়েছে তাদেরকে নিয়ে জামাত করে নেবে। একদল বলছেন না, জামাত করে পড়বে, যেহেতু ঈদের জামাতের আসল হচ্ছে জামাত করে পড়া। আর এক বলছেন না, একা একা পড়বে। এসব ইজতিহাদি মত রয়েছে। তবে যেহেতু বেশ কিছু মুহাক্কিক গবেষক আলেমদের মত হচ্ছে ঈদের সালাত হচ্ছে বাৎসরিক ফরজ, সুতরাং যারা ঈদের সালাতে যেতে সক্ষম নাই তারা বাড়িতে পড়ে না উচিত হবে, সে একা পড়ুক অথবা জামাত করে যারা বাড়িতে রয়েছে মহিলারা তারা পড়ুক। কিন্তু আমাদের দেশে যে প্রচলন রয়েছে বিভিন্ন এলাকায় মহিলারা ঈদগাহে যাবে না, তাদের কোনো ব্যবস্থা রাখবে না, কিন্তু আপনার পাড়ার মসজিদে, ওক্তিয়া মসজিদে অথবা জুমা মসজিদে মহিলারা সবাই একসাথে হাজির হবে, সেখানে কোনো পুরুষ নেই, আর সেখানে ঈদের সলাতও সাধারণত হয় না। কিন্তু মহিলাদের মধ্যে একজন মহিলা যে একটু বেশি জ্ঞান রাখে দিন সম্পর্কে, সে ঈদের সলাত পড়াবে আর খুতবাও পড়ায়, কোনো জায়গায় খুতবা পড়ায় না। এটি বেদাত, এর কোনো প্রমাণ নেই। শুধু মহিলাদের পৃথক জামাত ঈদের করা এটি বিদআত।